বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বলাকুট কেজি উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। এই মহামারী করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় বলাকুট কেজি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু হয়েছে। তোমাদেরকে একটা কথা বলতে হয়, যে যেখানে থাকবে সুস্থ থাকবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। বাহির থেকে এসে বাড়িতে অবস্থান করলে 2 হাত ভালো করে সাবান দিয়ে অথবা লাইফবয় হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত ধুতে করবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা। আমি তোমাদের সাথে আছি কান মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক, বলাকুট কেজি উচ্চ বিদ্যালয়। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সংবিধান। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মৌলিক দলিল। একটা সংবিধানের মাধ্যমে রাষ্ট্রকে চেনা যায়, জানা যায়। একটা দেশের সংবিধান যত ভালো, রাষ্ট্র তত সুন্দরভাবে পরিচালিত হবে। গত ক্লাসে পড়েছিলাম সংবিধান কি, সংবিধান কত প্রকার, কী কী। আজকে আলোচনা করব বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। আমরা 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতা অর্জন করি এবং 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় লাভ করি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান তৈরির জন্য 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান কমিটি প্রণয়ন করা হয়। উক্ত কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। এক খসড়া কমিটি অধিবেশন বসে 1972 সালে 17 এপ্রিল। এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে এবং গণপরিষদে উত্থাপিত হয়। বিভিন্ন পক্ষে বিপক্ষে মতামতের উপর ভিত্তি করে অবশেষে পরিমার্জিত হয় উক্ত সংবিধান 14 নভেম্বর 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিখিত দলিল, দুষ্পরিবর্তনীয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, সার্বজনীন ভোটাধিকার, প্রজাতান্ত্রিক এবং আইনসভা। লিখিত দলিল, বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। এর 153টি অনুচ্ছেদ রয়েছে। 153টি অনুচ্ছেদ রয়েছে। এটি 11টি ভাগে বিভক্ত। এর একটি প্রস্তাবনা সহ তফসিল রয়েছে। 2 নম্বর হচ্ছে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এর যে কোনো ধারা সহজে পরিবর্তন করা যায়। আর এই ধারা পরিবর্তন করতে হলে আইনসভার সদস্য সংখ্যার 2/3 সদস্য সম্মতির উপর ভিত্তি করে যে কোনো ধারা সংশোধন করা যায়। 3 নম্বর হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার মূলনীতি। একটা দেশ পরিচালনা করতে হলে কতগুলো মৌলিক নীতির উপর প্রয়োজন। ঠিক তদ্রুপ বাংলাদেশের 4টা নীতির উপর প্রতিষ্ঠিত: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ধর্ম পরিচালনা করবে এবং তার মতামতের উপর ভিত্তি করে ধর্ম পরিচালিত হবে। আমাদের বাংলাদেশের সংবিধানের 4র্থ বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকার। মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। তার পাশাপাশি নাগরিক হিসেবে আমরা কী কী অধিকার ভোগ করব সংবিধানে তা উল্লেখ করা হয়েছে এবং এগুলো গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেক বুদ্ধির অধিকার, মানুষের মতামত প্রকাশ করার অধিকার। 5 নম্বর হচ্ছে সর্বজনীন ভোটাধিকার।
বাংলাদেশের প্রাপ্তবয়স্ক যাদের বয়স 18 বছরের উপরে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং ভোটাধিকার প্রয়োগ করে থাকে। বাংলাদেশ সংবিধানে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাদের বয়স 18 বা ততোধিক প্রত্যেকে দেশের সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এক ব্যক্তি এক ভোট। তারপর হচ্ছে প্রজাতান্ত্রিক। সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ ভোটাধিকারের মাধ্যমে, আইনসভার মাধ্যমে, সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার পরিচালিত হয় এবং সেই জনগণের কাছে আইনসভা তাদের জবাবদিহিতা করে থাকে। জনগণের পক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। আমাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে 350 জন সংসদ সদস্য রয়েছে। তার মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে 300 জন সংসদ সদস্য এবং সংরক্ষিত আসন হচ্ছে 50 জন। এইসব বৈশিষ্ট্য ছাড়াও আরও রয়েছে সর্বোচ্চ আইন। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। কারণ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত কোনো আইনের সংজ্ঞা করলে তার সংবিধানের মাধ্যমে আইনের ব্যাখ্যা দিয়ে থাকে। তাহলে ওই আইনের যতখানি সামঞ্জস্যপূর্ণ থাকবে ততখানি বাতিল হয়ে যাবে এবং বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের সর্বশেষ বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের স্বাধীন ব্যবস্থা করা হয়েছে। এরা আমাদের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো হচ্ছে লিখিত দলিল, দুষ্পরিবর্তনীয় রাষ্ট্র পরিচালনা মূলনীতি, মৌলিক অধিকার, সর্বজনীন ভোটাধিকার, প্রজাতান্ত্রিক, আইনসভা, সর্বোচ্চ আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা। এই ছিল আমাদের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। আজকে পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ।